বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইতালির ব্রেসিয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের ইতালি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গণহত্যা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও সমাবেশের আয়োজন করে ইতালি ব্রেসিয়াস্থ কমিউনিতা ইতালো বেঙ্গোলেজে ব্রেসেসা। বাংলাদেশের চলমান শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ও আন্দোলনকে সমর্থন জানিয়ে ব্রেসিয়ায় বসবাসরত শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্রেসিয়ার লার্গো ফরমেন্টোনে সমাবেশে অংশগ্রহণ করেন। সে সময় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার, পুলিশ বাহিনী ও দলীয় লোকজন দিয়ে দেশের মেধাবী শিক্ষার্থীদের গণহত্যা ও নির্যাতন চালিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের মেধাবীদের হত্যা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার প্রবাসে বসবাসরত শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণী পেশার মানুষ। সে সময় আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ইতালো বেঙ্গোলেজের ব্রেসিয়ার সভাপতি শহীদ বুদ্ধিজীবী MBM আব্দুর রহিম, এর পুত্র সামুয়েল রাশিদ সহ শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন, ইতালিয়ায় সহ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা সহ অনেকে। প্রতিবাদ সভায় বক্তারা শিক্ষার্থীদের হত্যা, গুম, নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি ও প্রশাসন দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান। ডেস্ক রিপোর্ট, মাইগ্রেশন বাংলা। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আসলে